আমরা জেনেছি মুজারেকে জজম প্রদানকারী হরফ সমূহ আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি। ছেলে মুজারেকে জজম দিবে যেগুলো হরফ লাম লাম্মা লামে আমলাই নাহি, লাম লাম্মা লামে আমলাই নাহি। তাহলে লাম লাম ইয়াফাল লাম আকরা লাম লাম আফহাম লাম, এই যে লামটা হচ্ছে হরফে জজম, হরফে জজম লিল মুজারে বা লিফিআলিল মুজারে। আর হচ্ছে ইয়াফআলু বা লাম আফআল আমি করি নাই, লাম আফহাম আমি বুঝি নাই, লাম আকুল আমি খাই নাই, লাম আসমা আমি শুনি নাই। এই যে লাম, তাহলে লাম্মা যখন আসলো, যখন যখন আসলো, লাম ইয়াযরিব লাম্মা ইয়াযরিব তিনি যখন মারলেন, আফহাম আমি বুঝলাম, আচ্ছা লাম্মা ইয়াযরিব। আচ্ছা এরপরে আবার ইন মিন তাফআল আফআল, ইন মানে যদি, তো লাম লাম্মা লামে আমর, লামে আমর লাই নাহি লা তাফআল লা তাযাব লা তাকুল লা লা লা। আর লামে আমর অরিজিনালি আমরের লাম লিয়াফআল জের বিশিষ্ট, লিয়াফআল লিয়াফালা লিতাফাল লিতাফালা, লিয়াফআল আহাদুন লিয়াফআল আহাদু তুল্লাবিন, কোন ছাত্রদের কোন একজনও যেন না করে, তাহলে করে যেন, ঠিক আছে। লিয়াফআল ছাত্রদের মধ্যে থেকে কেউ একজন করে যেন, তাহলে লিতাফাল এভাবে বলে না, সরাসরি ইকরা বলে। যাই হোক, তাহলে লামে যে এই যে লাম লাম্মা লামে আমর লাই নাহি শর্তিয়া, এগুলোর তারকিব কিভাবে করবে? নো প্রবলেম, কারণ আমরা জানি পৃথিবীর সকল বাক্য গঠনগত হয় সেটা শুরু হয় ইসিম দিয়ে, না হয় শুরু হয় সেটা ফেল দিয়ে। যদি ইসিম দিয়ে হয় তাহলে জুমলা ইসমিয়া, পরিপূর্ণ বাক্য যদি হয় তাহলে খবরিয়া। আর যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে জুমলায় ফেলিয়া, পরিপূর্ণ বাক্য হলে খবরিয়া। আর যদি আমর নাহি নফি ইস্তিফহাম তামান্নাই তারাজ্জু উকুদ নেদা কসম তাআজ্জুব এগুলো দিয়ে শুরু হয় তাহলে সেটা জুমলায়ে ফেলিয়া খবরিয়া ইনশাইয়া। তাহলে আমরা জানি গঠনগত মানে বাক্যের শুরুতে হয় সেটা আমরা দেখতে পাই ইসিম, না হলে ফেল। যদি ফেল হয় তাহলে ফেলিয়া, আর যদি ইসিম হয় তাহলে ইসমিয়া। গত 3 দিন থেকে আমরা দেখছি বাক্যের শুরুতে তো হরফ আসছে, বাক্যের শুরুতে হরফ আসছে। তাহলে আমার প্রশ্ন ছিল, তাহলে কি জুমলায় হরফিয়া হবে না? অবশ্যই হবে, জুমলায় হরফিয়াও হবে বলা যাবে, কিন্তু আসলে হরফ যেহেতু একাকী অর্থ প্রদান করতে পারে না, হরফের উপরে ভর করে ফেল অথবা ইসিম চলে, সুতরাং হরফিয়া পৃথিবীতে কেউ বলেনি, তো আমরাও বলবো না। কিন্তু গঠনের বিবেচনায় দেখতে গেলে হরফিয়াও বলা যেতে পারে। আচ্ছা, যেহেতু পৃথিবীর কেউ বলেনি তাহলে আমরাও বলবো না। তাহলে তারকিব করব কিভাবে, সাজাবো কিভাবে? তারকিব মানে মিলানো, তারকিব মানে প্রকৃত অর্থ উদ্ধার করা, তারকিব মানে এক্সপ্লোরিং তন্ন তন্ন করে খোঁজা, তারকিব মানে সিঙ্গিং আন্ডার দ্য সি বা বিনিথ দ্য সি, একেবারে সমুদ্রের তলদেশে চলে যাওয়া, মারিয়ানা ট্রেন্সে ঢুকিয়ে পড়া মনে করেন। তাহলে এই তারকিব মানে যে খোঁজা, তাহলে কি আপনি হরফগুলোকে বাদ দিয়ে তারকিব করবেন? আপনি কি বলবেন এরকম লিয়াযরিব লামে আমর, লামে আমর, তারপরে ইয়াযরিব ফেল ফাইল মিলা জুমলায় ফেলিয়া, আর কিছুই বলবেন না?
আপনার তো তাহলে বলা উচিত যে লামে আমর তাহলে জের বিশিষ্ট হয়, এটা না বলে অন্তত লামে আমর আল হুরুফুল জাজমিয়া এই কথাটা বললে তারপরে জুমলায় ফেলিয়া বা জুমলায় ইসমিয়া এভাবে আপনারা বলবেন। কিন্তু আমরা কি জানি শুধু এই 5টি বা এই 6টি হরফে ফেলে মুজারেকে জজম দিবে না, আমরা আরো জানি আসমায়ে শর্তিয়া বিমানা ইনের অর্থে ইসিম গুলো 9টি। 2 ফেলে মুজারেকে জজম দেবে। কয় ফেলে মুজারেকে? তাহলে লাম লাম্মা লামিয়া মোলাইনাহি শর্তিয়া লাম লাম্মা লামিয়া মোলাইনাহি শর্তিয়া এগুলো তারকিবের সময় ফেল ফাইল মিলানোর আগে আমরা তারকিব করার সময় জুমলায় ফেলিয়া বা জুমলায় ইসমিয়া বলার পরেই বলবো না, কিন্তু প্রথমে শুরু করার সময় আমরা যদি বলি পৃথিবীর কেউ আর ভুল ধরতে পারবে না এবং বলাটা উচিত। তাহলে আমরা বলবো লাম লামে আমর, যখন যেটা দেখবো সেটা বলবো। তাহলে হুরুফুল জাজমি 1 ফেলে মুজারেকে জজম দিবে, আমরা উল্লেখ করে দিব ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? কয় ফেলে মুজারেকে জজম দেবে? 1 ফেলে মুজারেকে। আর ইনের অর্থে এসিম গুলো 9টি। ইনের অর্থে যে এসিম গুলো তার মানে আসমায়ে শর্তিয়া সেগুলো এসিম, সেগুলো মূলত ফেল হরফ না, কি না? এমন এসিম আছে যেগুলো 2 ফেলে মুজারেকে কি দিবে? জজম দিবে। কয় ফেলে মুজারেকে? দিস ইজ কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? এগুলো আবার জুমলাতুশ শর্তিয়া হয়ে যায়, আমরা এর আগে দেখেছি। তাহলে আমার সাথে সাথে আজকে শুধু করে রাখেন কারা কারা এবং কিভাবে কয়জনকে ফেলে মুজারে কে জজম দেবে। তাহলে লাম লাম্মা লামে আমল লাইনাহি ইম শর্তিয়া এগুলো 1 ফেলে মুজারেকে জজম দিবে, হতে পারে 2 বাক্যের সাথে সংশ্লিষ্ট অথবা অসংশ্লিষ্ট, কিন্তু এদের ক্ষমতা শুধুমাত্র 1 ফেলে মুজারেকে কে জজম দেবে। এবং এটা মূলত আসল, এটা মূলত রাজার মতো, এটা মূলত রাজার মতো, এটা হচ্ছে আসল। আর মন্ত্রীর মতো পাওয়ার রাখে। আপনারা শতরঞ্জন এটা হারাম এই খেলাটা, কিন্তু পৃথিবীতে যত কঠিন খেলা আছে তার মধ্যে শতরঞ্জন অন্যতম। দাবা যেটাকে তো হাজার হাজার বছর ধরে শতরঞ্জন মানুষেরা খেলেছে, হ্যাঁ, এই হারাম খেলাটা। কিন্তু এই যে আকবরের নাম শোনেননি? আকবর সোনার কাঠি দিয়ে এভাবে দাবা খেলতো। পৃথিবীতে দাবা খেলার যে নকশাটা আছে, ঘরটা, হ্যাঁ, এটা রাজা বাদশাহদের খেলা। আগের যুগে কে কিভাবে রাজ্য পরিচালনা করবে, যুদ্ধ পরিচালনা করবে, এই জন্য এই খেলাটার জন্ম হয়েছে। তো সোনার কাঠি নিয়ে সুন্দরী সুন্দরী মহিলাদের উপরে ওই ঘোড়া, হাতি, পেয়াদা বসিয়ে দিয়ে এভাবে আকবর ইশারা করত। আমি ভবেশ রায়ের জ্ঞানকোষের মধ্যে পড়েছি। যাই হোক, এই আমাদের মুসলিম বিজ্ঞানী নাম হচ্ছে আল বিরুনি, তিনি হাজার সমস্যার সমাধান করেছেন। এই যে শতরঞ্জন, শতরঞ্জন মানে কি? শতরং। দাবা শব্দের অর্থ কি জানি না, তবে এটা হচ্ছে যুদ্ধ খেলা, এটা হচ্ছে রাজনৈতিক খেলা, রাজনৈতিক খেলা। যাই হোক, এগুলো হাত দিয়ে আঙ্গুল দিয়ে খেলা হারাম এবং সময় অপচয় হয়। তো এটা হচ্ছে মূল রাজার মতো, কিন্তু 2 ফেলে মুজারের সাথে সম্পর্কিত একটি বাক্য আর একটি বাক্যের সাথে সম্পর্কিত, সেগুলো জজম দিবে, কিন্তু সেগুলো কি জুমলায় শর্তিয়া। আর এগুলোকে কিন্তু আমরা জুমলায় শর্তিয়া বলতে পারবো না। আর
আসমায়ে শর্তিয়া বিমানা ইন, ইনের অর্থে ইসিম গুলো নয় কি মান মা আইনা মাতা আই আন্না ইজমা ইজমা মা, দুই ফেলে মুজারেকে দুই বাক্যের সাথে সম্পৃক্ত। এগুলো তাহলে জুমলায় ফেলিয়া বলে আবার কি বলবো, জুমলায় শর্তিয়া। কি বলবো, জুমলায় শর্তিয়া। তাহলে একটা হচ্ছে অরিজিনাল রাজার মতো, আর একটা হচ্ছে মন্ত্রীর মতো চতুর্দিকে ঘুরতে পারে। এক বাক্য কোনদিন ব্যবহার হবে না, ঠিক আছে? এই জন্য আমি খেলাটা অনেক কষ্ট করে খেলিনি কোনোদিন ওভাবে, কিন্তু কষ্ট করে শিখিয়েছি, মানে শিখেছিলাম। আড়াই ঘর চাল পৃথিবীর সবচাইতে কঠিন চাল, ঘোড়ার আড়াই ঘর। তো আপনি লেখাপড়া করেন এমন ভাবে যে একটা বাক্যকে দিয়ে আর একটা বাক্যকে করা, কি করা, ইসবাত করা, পেঁচিয়ে পেঁচিয়ে ধরা। পাইথনের মতো অ্যানাকোন্ডা বড় বড় সাপ যেমন কামড়াতে পারে না কিং কোবরার মতো, কিন্তু হাতি বড় বড় মানুষ পর্যন্ত খেয়ে ফেলতে পারে। হাতি খাইছে নাকি জানি না, তবে বড় বড় জন্তু জানোয়ার গুলো অ্যানাকোন্ডা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সাপ, পেঁচিয়ে, হ্যাঁ পাইথন গুলো পেঁচিয়ে খেয়ে ফেলে। শক্তি হয় ধারে কাটতে হবে, না হয় ভারে কাটতে হবে। আরবি ভাষাকে কি মনে করেছেন? ইমাম শাফি পৃথিবীর সর্বপ্রথম ইমাম, যিনি উসুলে ফিকা তৈরি করেছেন, কিভাবে লিখবেন সংকলন করেছেন, এবং উনি ফতোয়া সবচেয়ে ফতোয়ায় কম ভুল পাওয়া যায় বা বেশি আকরাব হয় কোরআন হাদিসের সাথে যে সকল ইমাম গুণের আছে, তাদের মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআতান। তো ইমাম শাফি 20 বছর ধরে কি শিখেছেন? আরবি ভাষা শিখেছেন। কত বছর ধরে? আরবি ভাষা যদি না জানে, আপনি যদি ভাষাটাকে উপলব্ধি না করেন, তাহলে আপনি কি করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না, আপনি মাসালা নির্ণয় করতে পারবেন না, আপনি মাফহুমুল আসলি কোরআন হাদিস বুঝতে পারবেন না। এই যে কিছু মাসালা নিয়ে ঘুরছিলাম, সবসময় মুখস্থ করছিলাম। দেখেন এখানে বলেছে ফালা তাখতালিফু আলাইহি ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ফালা তাখতালিফু আলাইহি। তাহলে এই যে লা তাখতালিফু, ওয়া ইযা ক্বারা ফাআনসিতু, আচ্ছা ফালা তাখতালিফু আলাইহি, তার মতো ইমামের বিরুদ্ধাচারণ করো না, ইমামের বিরুদ্ধাচারণ করো। কোন ক্ষেত্রে? সূরা ফাতিহা না পড়ে কি ইমামের বিরুদ্ধাচারণ না করা, নাকি অন্য কিছু? কিন্তু দলিল কেন এভাবে দেওয়া হচ্ছে? লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফাইয়া কিজাজুন ফাইয়া কিজাজুন। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেছেন যে ব্যক্তি মান সাল্লা সালাতান, এই যে মান, তাহলে আসমায়ে শর্তিয়া বিমানা ইন, মান মা আইনা মাতা আই, মান মানে নাকেরা, যে ব্যক্তি ইমাম হোক বা মুক্তাদি হোক, যে ব্যক্তি সালাত আদায় করলো, লাম ইয়াকরা, সে পড়ে নাই, পাঠ করে নাই, তাহলে মান এসে দুটা ফেলে মুজারেকে জজম দেবে, কন্ডিশনাল সেন্টেন্স, আরো কিছু বাক্য আছে, আবার লামটা এসে জজম দিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সালাত আদায় করবে আর সে ব্যক্তি যদি লাম ইয়াকরা, পাঠ করে নাই, ফিহা সালাতের মধ্যে বিউম্মিল কুরআন, সূরা ফাতিহা যদি পাঠ না করে, ফাইয়া খিদাজুন ফাইয়া খিদাজুন ফাইয়া খিদাজুন, সেটা অপূর্ণাঙ্গ, সেটা বিকলাঙ্গ, সেটা অস্বয়ংসম্পূর্ণ। তাহলে এই হাদিস থেকে একটা দলিল প্রমাণ করছেন যারা বলছেন ফাতিহা পড়তেই হবে ওয়াজিব, ফাতিহা না পড়লে নামাজ হবে না, তারা এখন বলছেন এই যে শর্ত করেছে, আর এই যে লাম এসে যেই পড়ে নাই মানফির অর্থ দিচ্ছে, তারই হবে না, আর যে পড়বে তার হবে, যে পড়বে তার হবে। তাহলে এইখানেই তো দরকার আছে,
তাহলে এখন মানটা কি? মান ইসমে মাউসুল বলবেন? ইসমে মাউসুলে তো মান আছে, ইসমে মাউসুলেও মান আছে, তাহলে এটা মূলত ইসমে মাউসুল। যে ব্যক্তি আবার এটা মূলত আসমায়ে শর্তিয়া বিমানা ইন, যখন সালাত আদায় করবে তখন যদি কেউ না পড়ে। কিন্তু প্রকৃতপক্ষে এটা যদি আপনি যখন ধরেন তাহলে কি আপনি এই মাসালা নির্ণয় করতে পারবেন? না, পারবেন না। এই বাক্যে মূলত ইসমে মাউসুল হয়েছে, কিন্তু আমরা কি এখন তো পড়ছি মানমা আইনামা তাই, তাহলে উস্তাদ জি এটা তো তাহলে ইসমে মাউসুল হবে না, এটা হবে কি আসমায়ে শর্তিয়া। আসলে কি তাই? এই জন্য কোরআন হাদিস বুঝতে গেলে অবশ্যই ভালো করে আরবি বুঝতে হবে, আরবি গ্রামার বুঝতে হবে। বারাকাল্লাহু ফিকুম।